হাই বন্ধুরা, আমার বেঙ্গল হাউস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবার আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপিটা আমি নয়, আমার মেয়ে রান্না করবে, সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর এখানে দেখো, মেয়ে এখন সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিয়েছে, আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছে। আমি শুধু বলে বলে দিচ্ছি, আর মেয়ে কিন্তু সম্পূর্ণটা করছে। এখানে এগ বিরিয়ানি রান্না করবে আজকে। তার জন্য দেখো, এখানে গরম জল করে নিয়েছে, তার ভিতর লবণ, গরম মশলা দিয়ে দিয়েছে। চালটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিল, চালটা এখন গরম জলের ভিতর দিয়ে দিয়েছে, তার ভিতর দিচ্ছে একটু লেবুর রস। আর এদিকে দেখো, মেয়ে মশলা করে নিচ্ছে, রসুন আর আদা বাটা। দেখো, আজকে আমাকে মশলা করতে দেয়নি, নিজেই করছে, বলছে আজকে সম্পূর্ণটা আমি নিজেই করব। দেখো, ফার্স্ট টাইম শিলে মশলা বাটছে। দেখো, এইদিকে দেখো, ডিমটা সিদ্ধ করে নিয়েছে, আর আলুটায় একটু রং মাখিয়ে নিয়েছিল। এখন এই যে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, এর ভিতর দিয়ে দিচ্ছে এই যে আলুটা এখন ভেজে নেবে। এখানে দেখো, আলুগুলো ভেজে নিচ্ছে। দেখো বন্ধুরা, আলুগুলো এখন ভাজা হয়ে গেছে, লাভিয়ে নিয়েছে। আর এখানে দেখো, আলুর যে তেলটা ছিল তার ভিতর দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে। আর এদিকে দেখো, ভাজা আলুটা দিয়ে দিচ্ছে প্রেসার কুকারের ভিতরে। এখন দিয়ে দিচ্ছে যে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছিল, সেখানের থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে। আর এখন দিচ্ছে একটু আদা রসুনের পেস্ট। আর এখন দেওয়া হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর দেওয়া হবে স্বাদ অনুযায়ী লবণটা দিতে হবে পরিমাণ মতন, যাতে আলুর ভিতরে ঢুকে যায়। আর এখন দিচ্ছি পরিমাণ মতন জল। আর দেখো, আমি সমস্ত কিছু পাশ থেকে বলে বলে দিচ্ছি, আর মেয়ে রান্না করছে। এখন এখানে তেলের ভিতরে পেঁয়াজ ভেজে নিচ্ছে, আর ওদিকে আলুটা তো সিদ্ধ করে নিয়েছে প্রেসারে। এই দেখো, আলুটা সিদ্ধ করে নিয়েছে। আর এখানে ওই পেঁয়াজটা ভেজে আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে। এই দেখো, এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে লঙ্কার গুঁড়ো আর একদম সামান্য একটু লবণ, যেহেতু মশলাটা ভাজার পরে এর ভিতরে আলুর যে জলটা ছিল, আলু সিদ্ধ করা, সেই জলটা দিয়ে দেওয়া হবে। এখানে এখন সিদ্ধ করা ডিমটাও দিয়ে দিয়েছে। এখন ভালো করে একটু নাড়াচাড়া করে সিদ্ধ করে রাখা আলুর ঝোলটা দিয়ে দিয়েছে। এই দেখো, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। এখন বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছে। দেখো, একটুখানি যে ডিমের কষার ঝোলটা ছিল সেটা হাঁড়ির নিচে দিয়ে দিল। এবার এক লেয়ার দিয়ে দিচ্ছে রাইস, তার উপরে সামান্য মশলা। আর এটা যেহেতু বাড়িতেই খাওয়া দাওয়া হবে, আমি বলেছি একদম সামান্য মশলা দিয়ে তৈরি করো। তার জন্য দেখো, মেয়ে সমস্ত সুন্দর করে তৈরি করছে। এখন দিয়ে দিচ্ছে ডিম আর আলু, আর একটুখানি রং দুধের ভিতর ভিজিয়ে রেখেছিল, সেটা একটুখানি ছিটিয়ে দিল। এইভাবে দেখো, সমস্ত কিছু লেয়ার তৈরি করে নিল। আর মেয়ে একদম পারফেক্ট হয়েছে কিনা জানি না, কিন্তু আমার কাছে তো ভালোই, মানে এই ফার্স্ট টাইম করলো। আর নিজের মেয়ে বলে বলছি না, কিন্তু তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বিরিয়ানিটা ভালোই মানে সাজিয়েছে। সাজানো তো দেখতে ভালোই লাগছে। চলো এরপরে খাওয়া দাওয়া করে দেখি কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা, এখন সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এর ভিতরে এবার একটু সামান্য একটু গোলাপ আর কেওড়া জল দিয়ে দেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে একটু ঘি। আর দেখো, একদম কিন্তু সামান্য দেওয়া হয়েছে, অতিরিক্ত বেশি দেওয়া হয়নি। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে একটু কাঁচা দুধ দিয়ে, এবার দমে বসিয়ে দেব 20-25 মিনিটের জন্য। আর এখানে দেখো, একটু পেঁয়াজ বেরেস্তাও দেওয়া হলো
উপর দিয়ে। এখন চলো এটা দমে বসিয়ে দিই, তারপরে খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে। হ্যাঁ আমি থেকে দেখা এরকম বন্ধুরা, রেডি খাবার, মেয়ের হাতে প্রথম এগ বিরিয়ানি খাবো। তাহলে চলো একটু খেয়ে তোমাদেরকে দেখাই। আজকে তো এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। এই দেখো বন্ধুরা, রেডি বিরিয়ানি আর মেয়ের হাতের। এই দেখো বন্ধুরা, রেডি বিরিয়ানি, মেয়ের হাতের বিরিয়ানি, এগ বিরিয়ানি। এই দেখো নিয়ে রেডি হয়ে গেছে, আর গরম গরম। আর টেস্ট করে তোমাদেরকে একটু দেখাই। দারুণ হয়েছে। দেখো আলুগুলো সুন্দর গলে গেছে, তোমরা তো দেখতেই পেলে। আজকে মেয়ে হাতে রান্না করলো, আমি শুধু বলে দিয়েছি, পাশ থেকে আমাকে ধরতে দেয়নি একটুও। দারুণ হয়েছে বন্ধুরা। তাহলে চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। পুরো খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখাতে পারলাম না, শেয়ার করবো না, তাহলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। চলো তাহলে তোমরাও বাড়িতে অবশ্যই এরকম আমার মেয়ের হাতের বিরিয়ানি, এগ বিরিয়ানি তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। তাহলে আজকের মতন টাটা, বাই বাই।